সপ্তাহে 7 দিনের মধ্যে 2 দিন তো বাড়িতে প্রত্যেকেরই নিরামিষ হয়, বেশিরভাগ জনের। তো সেদিন এই পদটা রাখাই যেতে পারে। সবাইকে দ্য বং মমস কিচেনে স্বাগত। আজকে বানিয়েছিলাম মটর ডালের বড়া দিয়ে ঝিঙের তরকারি। এটা যেমন সুন্দর খেতে হয়, তেমনি কিন্তু কোনো ঝঞ্ঝাট ছাড়াই রান্না করে ফেলা যায়। আগের দিন রাত্রে মটর ডালগুলো ভিজিয়ে রাখবেন। তারপরে মটর ডালগুলো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে, হিং, হলুদ আর স্বাদ অনুসারে নুন। ভালো করে ফেটিয়ে নিয়ে বড়ার আকারে সর্ষের তেল হোক বা সাদা তেল, যার মধ্যে আপনাদের পছন্দ, ভেজে তুলে নেবেন। টমেটো, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি তরকারিটা রান্নার জন্য। আমার এখানে বড়া ভাজা কমপ্লিট, আমি তুলে নিয়েছি। আবার দিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল রান্নার জন্য। প্রথমে ঝিঙেগুলোকে আমি একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট। ঝিঙেগুলো এরকম লম্বা লম্বা করেই কাটবেন, তবে ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর আমি আর আলাদা করে তুলে রাখিনি। এর মধ্যে একটু ঝিঙেগুলোকে সাইড করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা, যার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ রয়েছে। ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর ঝিঙে একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। আর যে মশলাটা করে রেখেছিলাম তখন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়ে দেব রেগুলার যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি আর একটু হলুদ, সবই আমি 1/2 চামচ করে নিয়েছি। ভালো করে গুলে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। কারণ গ্যাসের ফ্লেম যদি জোরে দেওয়া হয় তাহলে মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর কাঁচা একটা গন্ধ থেকে যাবে। মশলা কষানো আমার প্রায় কমপ্লিট। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো গরম জল। গরম জল অবশ্যই ব্যবহার করবেন, তাহলে তরকারির স্বাদ কিন্তু আরও বাড়বে। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ফোটার জন্য। দেখুন ফুটে গেছে ঝোলটা, আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিতে হবে এর মধ্যে আগে থেকে যে ভেজে রাখা বড়াগুলো, সেগুলো এক এক করে দিয়ে দিলাম। ভাবছেন অনেকটা ঝোল আছে, কিন্তু না, বড়াগুলো যখন ভালোভাবে এর সঙ্গে মিশবে, মানে ঝোলটা এর মধ্যে ঢুকবে, তখন কিন্তু অনেকটাই ঝোল কমে যাবে। দিয়ে দিতে হবে এর মধ্যে স্পেশাল মশলা। নিয়ে নিয়েছি 1/2 চামচ করে মৌরি, জিরে আর রাঁধুনি। শুকনো খোলায় নেড়ে এরকম একটা গুঁড়ো করে নিতে হবে। নামানোর আগে এই গুঁড়োটা দিয়ে একটু 2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। নাহলে বেশিক্ষণ ফোটালে সমস্ত ঝোল কিন্তু বড়া টেনে নেবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ মটর ডালের বড়া দিয়ে ঝিঙের তরকারি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।